আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন। আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশনের পার্ট 2, অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণের আগে অন্তরীকরণ কি সেটা নিয়ে আলোচনা করি। অন্তরীকরণ বলতে মেনলি বোঝায় যে কোনো একটা ফাংশনের পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ। একটা ফাংশন কত দ্রুত পরিবর্তন হবে সেটাকে আমরা অন্তরীকরণের দ্বারা প্রকাশ করে থাকি। সো এটাকে লেখা হয় হচ্ছে ddx অফ এফ অফ এক্স। সো এখানে যে ddx এটা হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়ালের অপারেটর, আর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরীকরণ। এই যে ddx এটা দ্বারা ঢালও মিন করে, ঢাল m ইকুয়াল টু ddx, অ্যান্ড এটা দ্বারা বোঝায় যে এই যে এক্স এটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা। সো এটাকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখি, সো এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। আবার যদি ডিএক্স ডিটি লিখি, এটাকে বলা হয় টি এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ। সো যদি আমি সামারি করি, অন্তরীকরণ বলতে বোঝায় হচ্ছে রেট অফ চেঞ্জ বা কোনো একটা ফাংশনের পরিবর্তনের হার, মানে যে ডিডিএক্স এটা দ্বারা ঢালও বের করা যায়, যে ঢালও মিন করে এটা দ্বারা। সো এখন মূল নিয়মীয় অন্তরীকরণটা মেইনলি কি? মূল নিয়মীয় অন্তরীকরণ হচ্ছে মেইনলি যে অন্তরীকরণের সূত্রগুলো আছে সেই সূত্রেরই প্রমাণ। যেমন আমি যদি এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করি, তাহলে সূত্র অনুযায়ী এনটা আগে আসবে, তারপর এই যে এখানে এক্স থেকে হচ্ছে এক বিয়োগ হবে। আবার আমি যদি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ সি ধরলাম একটা কনস্ট্যান্ট, এটা হবে 0। ডিফারেন্সিয়ালের কিছু সূত্র ছিল যে ddx অফ এক্স টু দি পাওয়ার এন এটা ইকুয়াল টু হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটা আগে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। একইভাবে যদি আমরা কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়াল করি, অর্থাৎ ddx অফ সি ধরলাম যে এনি কনস্ট্যান্ট, এটা হবে ইকুয়াল টু 0। তাহলে dy অফ এক্স কি হবে? এটাও 0, কারণ এখানে y এর কোনো চলক নাই। সো এটা এখানে কনস্ট্যান্ট, তাই এটাও 0 হবে। সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কি হবে? কজ এক্স। সো যে এগুলাই কিভাবে আসলো সেটাই হচ্ছে মূল নিয়মীয় অন্তরীকরণের আলোচনার বিষয়। সো মূল নিয়মের অন্তরীকরণের যে মেইন সূত্র সেটা হলো এটা, ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h, অর্থাৎ যে ফাংশনটা আছে এখানে x এর সাথে h যোগ হবে মাইনাস ওই ফাংশনটা নিজে ডিভাইডেড বাই h। এরপর আমাদের কিছু ধারা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এই ধারাগুলা এখানে ম্যাথ করতে গেলে অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে এই কয়েকটা ধারা। তো প্রথমটা হচ্ছে লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, এরকম। তারপর মাইনাস, পরেরটা কি হবে? এক্স টু দি পাওয়ার 4/4, এরকম ডট 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 চলতে থাকবে। এখন যদি লন 1 মাইনাস এক্স হয়, তখন হচ্ছে যে এক্স আছে এগুলোর আগে মাইনাস বসবে, দেন সবগুলোই আর কি সবগুলোর আগেই মাইনাস চিহ্নটা বসবে। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে e to the power x equal to 1 plus x by 1 factorial x square by 2 factorial plus x cube by 3 factorial। e to the power minus x
জাস্ট এখানে যে কয়টা বিজোড় এক্স আছে, অর্থাৎ মানে পাওয়ার যেগুলা বিজোড়, এখানে পাওয়ার কি 1, এখানে পাওয়ার কি 3, এগুলো হচ্ছে বিজোড়, সেগুলোর আগে খালি মাইনাসটা বসবে। যেমন প্লাস এর পরে কি হবে, এক্স টু দি পাওয়ার অফ 4/4 ফ্যাক্টোরিয়াল, দেন মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 5/5 ফ্যাক্টোরিয়াল। এরপরে এ টু দি পাওয়ার এক্স এর ধারা এটাই হলো ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার। তো এরপরে কি হতো, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ হোল কিউব। সেই কয়টা ধারা হচ্ছে আমাদের লাগবে মাস্ট। এখন আমি কয়েকটা এখানে ম্যাথ লিখবো, যে কয়টা ম্যাথ ইন্টারমিডিয়েটে আসবে, যেগুলো নাকি তোমরা যদি পারো তাহলে এই মূলনীয় অন্তরীকরণ এটার সম্পূর্ণটাই কভার হবে। এক হচ্ছে সাইন এক্স, তারপরে সাইন যেহেতু আছে সো কজ এক্স, sec x, tan x, e to the power mx, e to the power mx, n লাস্টে অ্যাডিশনালি হচ্ছে যদি x to the power n। এটা কম আসে, বাট তাও আমি এটা দেখাই দিব। সো এই কয়টা ম্যাথ যদি পারো তাহলে এই চ্যাপ্টারের মূল নিয়মে অন্তরীকরণ যা যা আছে সবই কাভার। সো এখানে আমি কয়েকটা এক্সাম্পল করাবো। একটা হচ্ছে tan x, tan এরটা পারলে এটাও পারা যাবে, যে সাইন এক্সও পারবা। এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার mx, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার n। এই কয়টা এক্সাম্পল হচ্ছে আমি এখানে দেখাই দিব। সো সেম থিওরিতেই বাকিগুলোও পারবা। অ্যান্ড আমি অনলাইন ক্লাস নেই, লাইভ গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস। সো ওখানে আমি এই সবগুলোই দেখাই দিব। তো সর্বপ্রথম আমাদের যে ফাংশন এফ অফ এক্সটা কি, tan এক্স, তাইলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হবে, tan এর জায়গায় এ, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। সো এটা ইকুয়াল টু লেখা যায় tan এক্স প্লাস এইচ। সুতরাং এবার মূল নিয়মে যে অন্তরীকরণ সেটা কি ছিল, ddx অফ এফ অফ এক্স। এফ অফ এক্স ছিল আমাদের এই ফাংশনটা। সূত্রটা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h. Implies that ddx of tan x equal to limit h tends to 0 এখানে যে tan আছে, ট্যানটাকে আমি সাইন কজে ভাঙাই, তখন কি আসে, সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই
cos ax divided by h. এখন এই যে sin ax plus h তারপর cos ax মাইনাস cos ax plus h ইন্টু sin ax, এই যে পুরোটা এখন কিসের সূত্রে পড়ে? sin a cos b। এটাকে যদি আমি a ধরি, এটাকে b ধরি, দেন sin a cos b মাইনাস cos a sin b, যেটা সূত্র হচ্ছে sin a মাইনাস b। সো sin a মাইনাস এখানে b, তাহলে কি cos ax, সো ax ডিভাইডেড বাই এখানটা h হবে, এটার h ডিভাইডেড বাই দেন এখানে যা আছে তাই h cos প্লাস h cos x। এরপরে এখানে যে x আর x এটা কাটা, সো এখন এখানে কি আছে sin ah, সো sin ah এখন আমাদেরও একটা নিচে ah লাগবে। সো ah এর জন্য এখানে জাস্ট যদি আমরা a গুণ করে উপরে আর একটা a লিখি, সো কি এটা ব্যালেন্স হবে না? লাইক এরকম যে এখানে একটা a লিখলাম আর এখানে একটা a, সো a বাই a কাটাকাটি যাবে, কিন্তু ah এই যে sin ah বাই ah এটার মধ্যে যদি আমরা লিমিট বসাই দেন এটা পুরোটা কি হবে 1। সো এটাই করি, লিমিট ah টেন্ডস টু 0, এবার যদি লিমিট বসাই তাহলে পুরোটা কি হবে 1। এখানে যদি লিমিট বসাই দেন h এর পরিবর্তে 0, সো এখানে ফাইনালি থাকে cos ax, ও আর যেহেতু আমি এখানে একটা a নিচে আনছি, সো উপরে একটা a আনতে হবে, সো cos ax আছে আর এখানেও cos ax আছে, সো দুইটা যদি আমি গুণ করি কি আসে 1 বাই cos স্কোয়ার ax ইন্টু a, দেন এটাকে লেখা যায় a sec স্কোয়ার ax, এন্ড এটাই হচ্ছে অ্যান্সার। একইভাবে আমরা যদি sin ax এর মূল নিয়মে অন্তরীকরণ করতে চাই তখন কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h অর্থাৎ sin ax plus ah মাইনাস sin ax divided by h equal to limit h tends to 0। সো এই যে এখন এই পুরাটা হচ্ছে sin c মাইনাস sin d এর সূত্রে পড়ে। sin c মাইনাস sin d এর সূত্রটা কি ছিল এটা যদি একবার আমি লিখি, sin c plus d, sorry sin c minus d, sin c minus d equal to 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এই পুরাটা, সো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তখন কি হবে,
যে পুরোটাকে যদি আমরা c ধরি তাহলে 2 cos c plus d by 2 x plus h plus x divided by 2 into sin c minus d অর্থাৎ x plus h minus x by 2। সো এখানে x আর xটা কাটা h by 2 থাকে, আর এখানে x plus x এটা হবে 2x। সো এখান থেকে যদি আমরা লিখি equal to limit h tends to 0, আচ্ছা এখানে by h হবে divided by h। সো এখানে আমরা লিখতে পারি এখন 2 cos 2x plus ah by 2 into sin h by 2 divided by h। এইবার এখানে 2টা আলাদা লিখি, 2টা বাইরে, 2 লিমিট। এখন এই জিনিসটাকে যদি আমরা আলাদা করি এটা আর এটাকে, সো h by 2 আমরা জানি যে আমরা লিমিটকে চাইলে চেঞ্জও করতে পারি। সো h by 2 sin h by 2 ডিভাইডেড বাই, যেহেতু এখানে একটা h আছে সো আমরা এখানে জাস্ট a by 2 অ্যাড করব, a by 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এখানে কি আছে cos 2x plus ah by 2 এখন যেহেতু আমি এখানে a by 2টা এক্সট্রা নিচে অ্যাড করছি সো এখানে আমার a by 2 উপরে গুণ করা লাগবে যাতে এখানে এই দুইটা আবার ব্যালেন্স হয়ে যায় কাটাকাটি করে। এখন এখানে যে পুরাটা, এই পুরাটা হচ্ছে 1, আর এখানে যদি আমরা লিমিট বসাই, সেই লিমিট বসালে এখানে h এর 0 হবে, সেই পুরাটা 0, 2x by 2, 2 আর 2 কাটা, আর এখানে a by 2 থাকে। তো ফাইনালি আমি এটাকে লিখতে পারি, আগের এখানে 2 ছিল, 2 ইন্টু cos ax ইন্টু a by 2, সেখানে 2 আর 2 কাটা, ফাইনালি আমার এখানে অ্যান্সারটা আসে a cos ax। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ম্যাথটা হচ্ছে ধরলাম যে f of x equal to e to the power mx। এখন কোশ্চেন হচ্ছে যে e to the power mx এর মূল নিয়মে অন্তরীকরণ। সো এখন f of x plus h equal to e to the power mx plus mh, সুতরাং ddx of e to the power mx equal to limit h tends to 0 e to the power mx plus mh minus e to the power mx divided by h।
ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0। এবার এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি যে e টু দি পাওয়ার mx, আর এখানে প্লাস mh আছে, সেটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh মাইনাস e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই h। সো এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার mx কমন নেই, কমন নিলে আসে e টু দি পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই h। এবার এখানে e টু দি পাওয়ার x টাকে বাইরে লিখি, e টু দি পাওয়ার mx লিমিট s টেন্স টু 0। এখন এই যে এখানে e টু দি পাওয়ার mh আছে, এই mh টাকে হচ্ছে আমরা x ধরবো। সো x ধরলে কি হয়, এখানে আমরা e টু দি পাওয়ার x এর একটা ধারা পাই, যেটা নাকি e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। সো এটাকে লেখা যায় 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল। এখানে x আমরা কোনটাকে ধরছি, mh। সো mh বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস mh হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস mh হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই ডট ডট ডট, অ্যান্ড হচ্ছে এখানে লাস্টের মাইনাস 1। সেখানে মাইনাস 1 আর মাইনাস 1 কাটা, অবভিয়াসলি নিচে একটা h আছে। এবার আমরা যদি এখানে mh কমন নেই, এরপরে যদি আমরা এখানে লিমিটটা বসাই, এখানে h আর h কাটা, এরপরে যেখানে আমরা লিমিটটা বসাই না কেন, এখানে বসালে ওই পুরো টার্মটা 0, এখানেও যদি বসাই তাহলে ওই পুরো টার্মটা 0। এরকম করতে করতে পরে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা কি হবে 0, এখানে একটা 1 আছে। সো 1 ইন্টু m ইকুয়াল টু m, সো এখানে ইন্টু m। সো ফাইনালি যে অ্যান্সারটা হবে সেটা হলো m ই টু দি পাওয়ার mx। এরপরে হলো যে y ইকুয়াল টু log x, এখানে y কে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। এখন এখানে log ax আছে, সো এখন log এর আমাদের কোনো ধারা আমরা জানি না, আমরা একটা ধারা জানি, সেটা হচ্ছে ln 1 প্লাস এক্স। সো এটাকে আমাদের ফার্স্টে লনে আনতে হবে। সো এটাকে চাইলে লেখা যায় যে log a বেস e ইন্টু log e বেস এক্স। এখানে পুরোটা কি, এটা হচ্ছে ln x। এরপরে যদি আমরা লিখি যে dy বাই dx, তাহলে এটা ইকুয়াল টু, এখন এটাকে ddx করলে কি হবে, যেহেতু x এর সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করা হচ্ছে, সো x বাদে বাকি যেগুলো আছে নাকি সবগুলোই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটাও একটা কনস্ট্যান্ট। সো আমার এখানে জাস্ট ln x এরই ডিফারেন্সিয়াল করতে হবে। সো log a e ইন্টু ddx অফ ln x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এই যে এখানে ln x টা আছে, এইটা হচ্ছে আমাদের f অফ x ফাংশন। তাইলে f অফ x প্লাস h কি হবে, f অফ x প্লাস h হচ্ছে ln x প্লাস h। এইবার আমরা যদি ln x এর ডিফারেন্সিয়াল করি, ddx অফ
এফ অফ এক্স এটা ইকুয়াল টু হবে লিমিট h টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x divided by h. So এটা ইকুয়াল টু হবে লিমিট h টেন্ডস টু 0। এখন এই জিনিসটাকে আমরা একসাথে চালিয়ে লিখতে পারি যে ln x প্লাস h বাই x, বা এটাকে যদি এখন একবারে আমি লিখি যে x বাই x হচ্ছে 1, সো 1 প্লাস h বাই x, 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h। এইবার এখানে যে h বাই এক্সটা আছে এই পুরোটাকে যদি আমরা এটাকে x ধরি তাহলে ln 1 প্লাস x এর ফর্মুলাটা কি ছিল? x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 এরকম চলতে থাকবে। So limit h tends to 0, এখানে x টা কি ছিল? h বাই x, so h বাই x মাইনাস the whole square divided by 2 plus h by x whole cube by 3 minus dot dot dot। এইটা ডিভাইডেড বাই h। এরপর এখান থেকে যদি আমরা h বাই x, এই যে h বাই x টার্মটা কমন নেই তখন কি আসে? লিমিট h টেন্ডস টু 0, সো h বাই x এখানে কমন নিলাম তখন আসে হচ্ছে 1 মাইনাস, এখানে স্কোয়ার আছে, সো h by x by 2 plus h by x whole square by 3 minus dot dot dot। divided by h। সো এখানে h আর h কাটাকাটি যায়। এরপরে যদি আমরা লিমিটটা বসাই, এখানে h এর জায়গায় 0 বসালে এটা 0, এটাও 0, সো এরপরে এইভাবে চলতে চলতে যতগুলো টার্ম আছে না কেন সবগুলাই 0 হবে। অ্যান্ড এখানে ফাইনালি এখানে 1 আছে, সো 1 ইন্টু 1 বাই এক্স হচ্ছে 1 বাই এক্স। সো ln x এর এখানে আমরা মূলধর্ম অন্তরীকরণ করে পেলাম যে 1 বাই এক্স। এইবার আমরা 1 নম্বর যে সমীকরণ সেখান থেকে পাই যে dy dx ইকুয়াল টু log a base e into 1 by x। সো ফাইনালি এটাকে লেখা যায় log a base e divided by x, এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেনটা হলো যে এখানে ddx of x to the power n, অর্থাৎ এখানে আমাদের x to the power n যেটা আছে সেটাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। সো এখানে যে এই জিনিসটা, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির যে ধারাটা আছে সেই ধারার সূত্র অনুযায়ী করে যে লিমিট h টেন্ডস টু 0 x to the power n plus nc1 x to the power n minus 1 into h plus nc2 into x to the power n minus 2 into h square plus dot 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 plus h to the power n minus h to the power n divided by h।
সো এখানে কি হয় যে এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন কাটা। এখন এখানে যে এনসি ওয়ানটা আছে, এনসি ওয়ান, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের মেন কাজ। তো প্রথমে এখানে কিছু লেখালেখি যে এনসিআর এর সূত্রটা, এটা মেইনলি আমাদের বিন্যাস ও সমাবেশের মধ্যে আছে, যেটা নাকি আমরা এই অন্তরীকরণের পরের টপিক, যে এইটা যদি শেষ হয় দেন আমরা বিন্যাসের সমাবেশ করাবো, যেটা নাকি ফুল সিলেবাসের টপিক। সো এনসিআর ইকুয়াল টু লেখা যায় যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র কম্বিনেশনের। সো এনসি ওয়ানকে তাহলে কি লেখা যাবে, এনসি ওয়ান ইকুয়াল টু n factorial divided by 1 factorial into n minus 1 factorial. এখন এখানে যে n ফ্যাক্টোরিয়ালটা আছে সেটাকে আমরা ভাঙাবো কিভাবে, n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখে। কিভাবে আসলো এটা, এখন আমি ধরলাম যে 5 ফ্যাক্টোরিয়াল। সো 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এখানে যে এই জিনিসটা, এটাকে 4 ফ্যাক্টোরিয়াল বলা যায় না। সো এখানে আমরা এটাকে লিখতে পারি যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো একইভাবেই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, বা চাইলে এটা না লিখে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখি তাও হবে। সো এখানেও মেইনলি আমরা এই জিনিসটাই করব। এখানে যে এনসি ওয়ানটা আছে এটাকে আমরা লিখতে পারি n into n minus 1 factorial divided by 1 factorial into n minus 1 factorial, আর এখানে পরে যা আছে তা যে x to the power n minus 1 into h plus nc2 x to the power n minus 2 into h square plus dot 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 h to the power n। এবার এখানে n minus 1 ফ্যাক্টোরিয়াল আর n minus 1 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আর এখানে 1 ফ্যাক্টোরিয়াল থাকে, আর হ্যাঁ নিচে h আছে ডিভাইড বাই h। এইবার যদি এখান থেকে আমরা লিখি যে এখান থেকে যদি আমরা h কমন নেই, শুধু h, so limit h tends to 0, h এখানে কমন নিলে থাকে n x to the power n minus 1 plus nc2 x to the power n minus 2 into h plus dot 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 plus h to the power n minus 1 divided by h। সো এখানে h আর h কাটা যায়। সো ফাইনালি যদি আমরা এখানে লিমিটটা বসাই, সো h টেন্স টু 0, এখানে কি হবে, এটাও 0। একই হবে যেখানে পুরোটার পরে যা যা আছে h স্কোয়ার h কিউব, এখানে প্রত্যেকটা মানে 0 হবে। সো এটার পরের থেকে এটার একটুকের পরে থেকে যতগুলো মান আছে সবই 0, আর এখানে এটাও তো 0ই হবে। সো ফাইনালি আমাদের এখানে যে মানটা আসে সেটা হচ্ছে এইটা। সো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে কাটাকাটি যে হচ্ছে 1। সো ফাইনালি আমার এখানে যেটা আসে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই অ্যান্সার।
এর পরের পাঠে আমরা অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সেগুলা আর অন্তরীকরণের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো দেখব। এখানে কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করাই দেব, তারপরে আরও যা যা আছে ওগুলো আমি বলে দেবো, যাতে এইচএসসিতে মোটামুটি কমন পাওয়া যায়, ভালো মার্ক ইনশিওর করা যায়। এর পাশাপাশি আমি আমার লাইভ ক্লাস নিই অনলাইনে, সো অনলাইনে আমি আরও বেশি কোশ্চেন সলভ করে দিই, যাতে আরও ইজিলি বাকি কোশ্চেনগুলো দেখেও তোমরা সলভ করতে পারো। তো যারা যারা নাকি ইন্টারেস্টেড আমার অনলাইন ক্লাস করতে খুবই কম দামে ভালো কোয়ালিটির ভিডিও সহ, সো তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে কন্ট্যাক্ট করতে পারো।